Smoking is injurious to health. Smoking causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। হঠাৎ করে ও স্নান করে এলো আমার কাছে। খুব সুন্দর দেখাচ্ছিল ওকে। নিজেকে আর ধরে রাখতে পারছিলাম না। বুঝতে পারছো না আমি আছি। কি হচ্ছে নীল এটা? তোমাকে খুব সুন্দর লাগছে দেখতে। কাছে এসো, কাছে এসো। নীল, এটা ঠিক হবে না। ঠিক হচ্ছে না নীল এটা। কেন? আমি তো তোমাকে ভালোবাসি বলো। না নীল, এটা উচিত হবে না। আমাকে প্লিজ বারণ করো না। আমিও চেয়েছিলাম আর 4-5টা মানুষের মতো বেঁচে থাকতে, কিন্তু আমার একটা ভুল আমার জীবনটাকে পাল্টে দিল। সবসময় আমি চেয়েছি যে আমার ফ্যামিলির দিকে কেউ যেন কোনোদিন আঙুল তুলে না তাকাতে পারে, অথচ কি ভেবেছি কিন্তু একটা চাকরি জোটাতে পারছো মা? এইভাবে জীবনটা চলবে? দিনাত বন্ধু 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 করে চলবে জীবনটা? আমি তো বলছি না যে চলবে, আরে এরকম তো নয় যে আমি চেষ্টা করছি না। শোনো, চেষ্টা করলে তার ফল পাওয়া যায় না এটা আমি বিশ্বাস করি না। আসলে তুমি চেষ্টাটাই করছো। দেখো বাবা, তুমি তোমায় একটা কথা বলছি, কান খুলে শুনে রাখো। হয় তুমি একটা চাকরি জোটাবে, নাহলে সোজা আমার বাড়ি থেকে বেরিয়ে। তোমার দিনকে দিন বয়সটা বাড়ছে, কমছে না, মনে থাকে জানো? কি করি বলো তো? ব্যাপারটা খুব সিরিয়াস। আরে বাবা, বুঝতে চাইছি না যে এরকম বাজারে মার্কেটে জব পাওয়াটা মুখের কথা নয়। বুঝি, তোর যন্ত্রণাটা আমি বুঝি, তবে মেসোমশাই যে খুব একটা খারাপ কথা বলছে তা কিন্তু নয়। দেখ, তোর এখন একটা চাকরির খুব দরকার। তোকে একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছি দেখ, তুই তো শুধু সরকারি চাকরির জন্য চেষ্টা করছিস, কিন্তু আমার মনে হয় তুই তো প্রাইভেট ফার্মেও চাকরি করতে পারিস। তুই যদি বলিস আমি তোর জন্য একটা চাকরির ব্যবস্থা করে দিতে পারি, কিন্তু মার্কেটিং এর জব করবি? মার্কেটিং এর জব? না, অফারটা পার্থদা দিলেও আমার পছন্দ হয়নি। লেখাপড়া শিখলাম কি মার্কেটিং এর চাকরির জন্য? এদিকে সংসার চালাতে চালাতে বাবাকে বেশ কিছু ধারও নিতে হয়েছিল। একদিন সকালে, এই, তুই দত্তবাবুর ছেলে না? আপনি? আমি দেবু মিত্তির। হ্যাঁ বলুন। তোর বাবা দেখা তো করে না, ফোনটাও তোলে না। 5 মাস আগে আমার থেকে 4,000 টাকা ধার নিয়ে গেছিল। সুদে আসলে কত দাঁড়িয়েছে জানিস?
এসব কথা আমাকে বলছেন তো কেন? কাকে বলবো বে? তোর বাবা তো আমার সঙ্গে দেখা করে না, তোকে সামনে পেলাম তাই বলে গেলাম। সালা চিটিং বাজের বাচ্চা। এই দেখুন, ফালতু কথা বলবেন না, ঠিক আছে? এই সালা, হ্যাঁ, মেজাজ দেখাচ্ছিস আমাকে? রুয়াব দেখাচ্ছ আমাকে? চিনিস আমাকে? জানিস আমি কে? শোন, ল্যাংটো করে মারবো, বুঝলি? সালা রুয়াব দেখাচ্ছ আমাকে? তুই আমাকে চিনিস না, তুই আমার থেকে অনেক ছোট। নইলে সালা কেলিয়ে না দেখিয়ে দিতাম তোকে তোর অকাত। এই শোন, তোর বাপকে বলবি টাকাটা দিয়ে যেতে। বোকা। চিন্তা করিস না। অপমানটা সহ্য করে নিয়েছিলাম আমি, সহ্য করে নিতে হয়েছিল বাবার মুখের দিকে তাকিয়ে। চাকরিটা পেয়েছিলাম আমি, চাকরিতে উন্নতিও হচ্ছিল, বাবার দেনাগুলো শোধও করে দিয়েছিলাম আমি। চাকরির কাজে আমাকে যেতে হয়েছিল রায়গঞ্জে। একটা হোটেলে ভাড়া নিয়ে উঠেছিলাম আমি। একদিন রাতে হোটেলে ফিরছি। এক্সকিউজ মি, বলছি মেন রোডটা কোন দিকে একটু বলতে পারবেন? আসলে অনেকটা রাত হয়েছে তো, যদি একটু এগিয়ে দেন। সে ঠিক আছে, কিন্তু আপনি যাবেনটা কোথায়? ওই যে হেলিংচা, আমি ওখানেই যাব। হেলেঞ্চা মানে ওই বনভিলের কাছে? হ্যাঁ 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 হ্যাঁ, বনবিলের আগেই হেলিংচা। আচ্ছা। আপনি কি ওখানেই থাকেন? আরে না না, আমি ওখানে থাকি না, আমার বাড়ি কলকাতায়। আমি ওখানে কাজের জন্য এসেছি। ও তো তাহলে চলুন তাহলে। হ্যাঁ। এইভাবেই চলছিল বেশ। হঠাৎ করে একদিন রতি আমায় ওর বাড়ি নিয়ে গেল। বাড়ি বলতে ভাড়া বাড়ি, একাই থাকতো। জিজ্ঞাসা করেছিলাম যে কেন একা থাকে, বলেছিল এমনি। আমি বসে আছি রতির সাথে সময় কাটাতে কাটাতে, আর বাড়ি ফিরতে ইচ্ছা হচ্ছিল না। অফিসের কাজ শেষ হয়ে গেছিল, তবুও একদিন বসের খ্যাতানি আর বাবার ফোনের জন্য সিদ্ধান্ত নিলাম যে আমাকে কলকাতায় যেতে হবে। আর সেদিনই, শোনো না, বলছি কালকে আমাকে বেরোতে হবে, বুঝলে? কালকেই? হুম। কিন্তু আমার যে তোমাকে কিছু বলার ছিল নীল। হ্যাঁ, তো বলো না। বলতে পারি, কিন্তু তারপর মানে কি বলবে সেটা বলো না। এমন করছো যেন কি না কি হয়ে গেছে। মারলে? হ্যাঁ মানলাম। তুমি ভাবলে কি করে? তুমি ভাবলে কি করে? আর এই ধরনের কথা তুমি এখন আমাকে বলছো? নীল, আমি তোমাকে আগেও বলতে চেয়েছি, তোমাকে আমি বলেছি যে তোমার আমার পাস্টের ব্যাপারে জানার দরকার। তাই বলে এই বিশ্বাস করো নীল, আমি তোমায় খুব ভালোবাসি, তোমায় ছাড়া আমি বাঁচব। আরে রাখো তো তোমার বালের ভালোবাসা। এরকম কতজনকে ভালোবেসেছো বলো তো? একটা কলকার কখনো কাউকে ভালোবাসতে পারে নাকি? হ্যাঁ, আমার একটা স্ট্যাটাস আছে। কলকার কখনো আমার স্ত্রী হতে পারে না, কোনোদিন।
করো, আমি তোমায় মারতে চাইনি। তুমি আমায় যে কারণে ফিরিয়ে দিয়েছিলে, আমি চেয়েছিলাম সেরকমই কোনো একটা সামাজিক কারণ যদি তোমার উপর চেপে বসে, তুমি কি করবে? আমায় ফোন করতে পারতে তুমি। এতটাই ঘেন্না করলে যে একটা ফোনও করলে না। দিল, হয়তো আমি কলগাল, কিন্তু একটা মেয়ে কি হঠাৎই কলগাল হয়ে যায় নাকি? সে ভালোবাসতে পারে না। নীল, আমি তোমাকে সত্যি ভালোবাসতাম।